এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটা সুকুমবির ডিস্ট্রিক্টের মধ্যেই, কিন্তু এটা একটু দূরে। এটাকে বলে খংতাং। পাশেই রামখ্যাং হ্যাং, আমরা যেখানে উঠেছি। আগের হোটেলটা আমরা চেঞ্জ করেছি কারণ ওটা অফিসিয়াল ট্রিপ ছিল, ওটা একটা 5 স্টার হোটেল ছিল, কিন্তু আমরা অন্য একটা হোটেলে এসেছি যেহেতু এটা পার্সোনাল এক্সপেন্স আমাদের। এই যে জায়গাটাতে আমি এসেছি এটা আসলে রিয়েল ব্যাংকক, মানে এটা একটু তুলনামূলক কম ট্যুরিস্ট এরিয়া। এখানকার দোকানপাটগুলো একটু মানে এটা আধা আধা, পুরো ব্যাংককটাই ট্যুরিস্ট এরিয়া, কিন্তু এখানে তুলনামূলক একটু কম ট্যুরিস্ট আসে। এখানে আমাদের মতোই কিছু দোকানপাট আছে, ট্যুরিস্টদের জন্য তেমন অ্যারেঞ্জমেন্ট এখানে খুব কম। মোটামুটি খুব সম্ভবত এখানে লোকাল লোকজন থাকে। এখানে একটা ফলের দোকান, বড়ই বিক্রি করতেছে, সাথে ড্রাগন ফ্রুট, খুবই চিপ এখানকার ফলগুলা। এই জায়গাটাতে আমার একটু অন্যরকম এক্সপেরিয়েন্স, যে একটু চিপ হোটেল খুঁজতে গিয়ে এই জায়গাটাতে পাইছি। এখানে আমাদের দেশের মতো খেলনার দোকান, এখানে একটা রেস্টুরেন্ট, কি সুন্দর ডাক রোস্টেড ডাক, ফ্রাইড ডাক, এগুলো আসলে খাওয়ার যোগ্য না, আমরা খেতে পারি না, এদের কাছে আমি জানি না। এখানে একটা ফ্রুট শপ, এখানকার ফ্রুট শপ ফ্রেশ, এখানেও বিক্রি করতেছে কী সব আমি জানি না। এটা একটা সবজির দোকান, কাঁচা বাজার। তো সবজি, এখানে লাল মরিচ, টমেটো, অনেক সবজি এখানে একটা দোকান আছে ফ্রুটসের, গাড়িতে ওপেন সেল। এখানেও অনেক সস্তা। গতকালকে আমি আর সামন ভাই গিয়েছিলাম, তো ওখানে 2 কেজি আঙ্গুর মাত্র 80 বাথে, এরকম একটা ট্রাকের মধ্যে। আমরা নিতে পারিনি, পরবর্তীতে আমরা দোকানটা মিস করছি। এটা একটা বাস স্ট্যান্ড। আমরা আরেকটু যাই। এটা একটা রেস্টুরেন্ট, থাই ভাষায় কী সব লেখা আছে, রেস্টুরেন্ট প্লাস ফ্রুট শপ। এখানকার অ্যাপেলগুলো আমার কাছে খুব সুন্দর লেগেছে, ছোটো ছোটো অ্যাপেল, দামও কম, 50 বাত পার কেজি। অরেঞ্জ আছে, এটা জুসের দোকান নাকি বিয়ারের দোকান আমি কনফার্ম নট শিওর। এইটা একটা মুদির দোকান, এইটা পাইছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে, একদম টিপিক্যাল বাংলাদেশের মুদির দোকান। হ্যাঁ, ডিবের ভিতরে অনেক পরিষ্কার। আমাদের মুদির দোকানে অনেক বেশি ইঁদুর থাকে, এখানে খুব সম্ভবত না, এখানে ডিম বিক্রি হচ্ছে। আমি অবাক হয়েছি এই ডিমটা দেখে, আমি জানি না এই পিঙ্ক কালারের ডিমটা আসলে কিসের ডিম। ব্রাদার, দিস এগ ডাক এগ, ওকে। একটু ইংলিশ কম বোঝে, এটা হাঁসের ডিম। খুবই ব্রিফ ইংলিশ বলতে হয়, বেশি বললে আউলায়া যায়। এটা আমি জানতাম না, সাইমন ভাই আমাকে শিখাইছে যে এখানে বেশি ইংলিশ বলা যাবে না, এটা আউলায়া যাবে। এইটা একটা গলি, কই গেছে আমি জানি না। না, গলি এক্সপ্লোর করা যাবে না, এইসব জায়গায় হুটার ঢুকে যাওয়া মুশকিল। আর একটু যদি সামনে যাই, এইগুলা দিনের বেলা বন্ধই থাকে, বিড়ি টানে। এইখানে থাইল্যান্ডে যেখানে সেখানে বিড়ি টানা যায় না, একদম ডেজিগনেটেড প্লেস ছাড়া বিড়ি টানলে সাথে সাথে ফাইন লাগায় দেয়। ইভেন হোটেলের ভিতরেও বিড়ি টানলে লাইক
5,000 6,000 বাদ করে জরিমানা আছে। তো কেউ থাইল্যান্ড আসলে একটু এটা কেয়ারফুল থাকা উচিত। তো একটু রাস্তার ওই পাশটায় যাব, ওই পাশটায় গিয়ে ওই পাশে একটা হালাল মার্কেট আছে। মানে হালাল মার্কেট বলতে আমি ওখানে কিছু হিজাব পরা মহিলা দেখছি এবং এর সাথে একটা মসজিদ দেখছি। ওই জায়গাটাতে একটু যাব।